ভারতবর্ষে অনেক ধনী মানুষ দেখেছেন, ক্ষমতাবান মানুষও দেখেছেন, কিন্তু বিদ্যার এমন দাপট শুনলে মাথা ঘুরে যাবে। এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার। লিমকা বুক অফ রেকর্ডস যাকে ঘোষণা করেছে ভারতের সবচেয়ে শিক্ষিত মানুষ হিসেবে। শুরুটা করেছিলেন এমবিবিএস দিয়ে, তারপর এমডি দিয়ে, তারপর আইনের দিকে ঝুঁকলেন, করলেন এলএলবি ও ইন্টারন্যাশনাল মাস্টার্স। সেখানেও থামেননি। ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, তারপর করলেন এমবিএ। সাথে সাংবাদিকতায় স্নাতকও করেছেন। তিনি শুধু একটা নয়, 10টি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সমাজতত্ত্ব, অর্থনীতি, সংস্কৃত, ডিলিট, ইতিহাস, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি, পুরাতত্ত্ব আর মনোবিজ্ঞান। প্রতিটি বিষয়ে প্রথম শ্রেণীতে পাশ করেছেন আর অর্জন করেছেন 28টি স্বর্ণপদক। 1973 সাল থেকে 1990 সাল পর্যন্ত প্রতি গ্রীষ্ম, প্রতি শীতে তিনি দিতেন বিভিন্ন পরীক্ষা। শুধু পড়াশোনা নয়, তিনি পাশ করেছিলেন আইপিএস পরীক্ষা, তারপর আইএএস। কিন্তু চাকরি বেশিদিন করেননি, কারণ রাজনীতি ডাকছিল তাকে। 1980 সালে মাত্র 25 বছর বয়সে নির্বাচিত হলেন মহারাষ্ট্র বিধানসভায়। ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিধায়ক হয়েছিলেন তিনি। মন্ত্রী হলেন, একসাথে 14টা দপ্তরের দায়িত্ব সামলালেন। পরে নির্বাচিত হলেন রাজ্যসভার সদস্য হিসেবে। রাজনীতি আর পড়াশোনার বাইরেও তিনি ছিলেন অসাধারণ চিত্রশিল্পী, পেশাদার ফটোগ্রাফার, মঞ্চাভিনেতা, শখের রেডিও অপারেটর, এমনকি জ্যোতিষশাস্ত্রেও ছিলেন পারদর্শী। ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল প্রায় 52,000 বই। তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন ইউএন এবং ইউনেস্কো-তে। 1983 সালে নির্বাচিত হন বিশ্বের অসামান্য 10 তরুণের একজন হিসেবে। 2004 সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র 49 বছর বয়সে শেষ হয় তার অসাধারণ জীবনযাত্রা। তবে জ্ঞানের এই আলো চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের সবার জন্য। নামটা মনে রাখবেন, শ্রীকান্ত জিচকার। পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ। শিক্ষার প্রতি তার তৃষ্ণাই তাকে অমর করে রেখেছে।